পোস্তটা বেটে নিচ্ছি। আর আজকে কি কি রান্না হবে, এই যে শাক, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক। আমি তো খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু কাটতে খুব আলসি লাগে, তাই আমার মা এটাকে কেটে বেছে পাঠিয়ে দিয়েছে। মা তো মাই হয়। আর হবে এটা আমরা বলি বাঁচা মাছ, একদম নদীর বাঁচা। ওখানে আমার বাবার বাড়ির ওখানে নদী থেকে ধরেই বিক্রি হয় নদীর ওখানে, তো ওটা ওখান থেকেই নিয়ে এসেছি। তো আজকে এইটুকুই রান্নাবান্না হবে, তো রান্নাটা করে নিই, পুরোটাই আপনাদের দেখাবো। আর তারপরে আবারও আসছি। ভাবছি শাকের মধ্যে একটা আলু দিয়ে দেবো। তো আলুটা কালকেকারই ছিলা ছিল, শাকটা একটু সেদ্ধ করে নেব, হলুদ লবণ আর খাবার সোডা দিয়ে নিয়েছি। তো মাছগুলো আমি কেটে নিই। এটা একটাই সমস্যা, এই নদীর মাছ কিনা এটা আবার কেটে দেয় না। তো যাই হোক, কষ্ট করি, চলুন। আমি আবার বসে বসে কাটতে পারি না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি। রান্নার সেদেই কেটে নেব, তারপরে আবার এটাকে সাবান দিয়ে ধুয়ে নেব। এটাই খুব কষ্টের কাজ। যে এইভাবে সব কেটে নিই। তো শাকটা তো সেদ্ধ হয়ে গেছে, আমি শাকটা ভেজে নেব। তো আলুটা ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম, একটু বেশি দেবো তেল। তেলে একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এবার আলুগুলো একটু তুলে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবারে একটু হলুদ দেবো, কেন হলুদটা দিচ্ছি, এই যে পোস্তটা ছিটাবে না সেই জন্য। দিয়ে পোস্তটা দিয়ে আমি এবার একটু নেড়ে নেবো, পোস্তর গন্ধটা যেন চলে যায় সেই মতো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই ভাজা আলুটা এবার দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করব। এবার শাকটা দিয়ে দেবো, দিয়ে এই শাকের যে জলটা আছে ওতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু গ্যাসটাকে সিমে করে করে নাড়াচাড়া করব। এই যে ঢাকনা বন্ধ করে দিলাম, গ্যাস সিমে করে দিলেন, এইভাবে রান্না করে দেখবেন, খুব টেস্ট হয়। তো এখন আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত গ্যাস সিমে থাকুক। তো এই যে ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আলুটা কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। নামানোর আগে একটু চিনি দেব, চিনি না দিলে আবার শাকের টেস্ট আসে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু তাহলে নাড়াচাড়া করে নিই, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। গ্যাস বন্ধ করে দিলাম, শাক আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমি আলাদা একটা বাটিতে তুলে নেব, দিয়ে এই কড়াইয়ে তখন আবার অন্য কিছু রান্না। এই যে এদিকে এবার ওই মাছটাকেও দিয়ে দেব, এটাকেও পেঁয়াজ আর দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। এই মাছটা আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি
আর আমার আবার একটু মানে ঝোল ভালো লাগে, তা আমি এটা বানিয়েছি। আর এই যে শাকটা, আজকে আর কিচ্ছু করব না, তো আবার আসছি দুপুরবেলায় আপনাদের কাছে। 40+ লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে ভাবছি একটু ফিশ বল বানাবো। তো এই যে মাছগুলো বাজার থেকে কাটাই নিয়ে আসা হয়েছে, তো ফ্রিজে ভরে রাখা ছিল। তো আমি এগুলোকে সব একটু কুকারের মধ্যে ভরে দিলাম। অনেক সময় কী হয়, বাচ্চারা খেতে চায় না, তো এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন প্রত্যেকেই পছন্দ করবে। তো এই যে আমি এখানে 6-7 পিস নিয়েছি মাছ, আর এর সঙ্গে এই যে আলু মশাইকে একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এটা 2টো সিটি দিয়ে নেব। মানে আপনারা এই হাঁড়ি কড়াইয়ে দিলেও পারেন, তো আমি একটু টাইমটা কম লাগবে বলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিলাম। তো আমি এবারে ঢাকনা বন্ধ করে 10 মিনিট না 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ওইদিকে মোবাইলটা নিয়ে যেতে পারছি না, ভীষণ আওয়াজ হচ্ছে ওই জন্যে। তো সঙ্গে থাকুন, কিভাবে বানাচ্ছি পুরোটাই দেখবেন আপনারা। তো এই যে মাছ আলু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এই দেখেন। তো আমি এটা এবার তুলে নিই একটা একটা করে। এই যে তুলে নিয়ে, খুব গরম আছে তো, তাই একটু আবার ঠান্ডা করতে দেবো। তো এই যে খুব গরম, ঠান্ডা না হলে আবার কাঁটাটা ছাড়াতে পারবো না, তো একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে কাঁটাটা ছাড়িয়ে নেব। এই যে মাছের খুব সুন্দর করে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার এতে আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে একদম মেখে নেব। আলু দিয়ে তো মাছটাকে একদম চটকিয়ে মাখিয়ে নিলাম। এবার এতে এই যে দেখুন, একটু সরু সরু করে গাজর কুচিয়ে নিয়েছি, একটু বিনস, একটু ক্যাপসিকাম, আর এটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এইগুলো এবার পুরো দিয়ে দেব, দিয়ে আবারও একে চটকিয়ে মাখতে হবে। তো এর সঙ্গে আমি এবার যে র্যান্ডাম মশলাগুলো হয় সেগুলো দিয়ে দেব। সবজিগুলো দিলাম, বাচ্চারা খেলে মানে খাবে। লবণটা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমরা একটু মানে বেশি ঝাল খাই, তাই ঝালটা বেশিই দিচ্ছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার আসি মেন মশলায়। এই যে এখানে আমি একটু আদা রসুন খুব অল্প পরিমাণে, আর একটু মটরের ডাল 1 চামচ, তার সঙ্গে 1/2 চামচ মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা আমি বেটে নেব, যেহেতু বাচ্চারা খাবে, তো প্রত্যেকটা মানে প্রোটিনটাই যাবে, ডালের প্রোটিনটাও যাবে, সবজিগুলোও যাবে, মাছে যে প্রোটিন, আলুতে যে কার্বোহাইড্রেট, প্রত্যেকটা তাদের শরীরে যাবে। আর এতে একটু দিয়ে দেব আমি এই যে লেবু, খুব বেশি দেব না। তো দিয়ে এটা আমি আরও একবার মেখে নিই। এটা কিন্তু মাখতে হবে খুব ভালোভাবে। তো আমি এই যে ডাল আর আদা রসুনটা বেটে নিলাম। তো একটু এই মাছের পেস্ট দিয়ে দিয়েছিলাম, খুব অল্প তো, তাই মিক্সি ঘুরছিল না বলে দিয়ে এই যে হয়ে গেছে। তো এবার আবারও একে চটকিয়ে মেখে নিই। আর আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলাম ক্রাঞ্চি হবে, ডালও ক্রাঞ্চি করবে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে একটু টাইট হবে, মানে তেলে যে দেব আর এটা ছেড়ে দেবার ভয় থাকবে না। তো মাখাজোখার কাজটা একদম কমপ্লিট করে নিয়েছি। এবার আপনারা চাইলে যে যেটা শেপ দিতে পারেন, কেউ গোল বলের মতো, কেউ চ্যাপটা। তো আমি চ্যাপটাই করব। আর এটা কখনোই ডিপ তেলে ফ্রাই করবেন না, তাহলে এর প্রত্যেকটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। তাই যতটা পারা যায় হালকা তেলে স্যালো ফ্রাই করতে হবে। তো চলুন এবার ফ্রাই করে নিই। তো আমার রুটির তাওয়াটায় তেলটা রাখাই ছিল, আর এখানে আর কিছুটা তেল দিয়ে দেব। আমি আবার ভাজাভুজি সব কিছুই সর্ষের তেলে খাই, সাদা তেল খেতে পারি না, এটা আমার একটা বড় দোষ। তো একে একে এবার তেলে ছাড়তে লাগি। তেলটা এখনও গরম হয়নি, আর একটু গরম হলে বেশ ভালো হতো। তো আমি এটাকে হাই ফ্লেমেই ভেজে নেব। এটা আবার আপনারা মানে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। এই যে 1 পিঠ তো ভাজা হয়ে গেছে। তো এবার একটু উল্টিয়ে দিই, দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা সিমে করিনি, একদম ফুল হিটে দিয়েছিলাম।
তো এগুলো একটু আস্তে আস্তে উল্টাই। আর যারা স্টোর করতে চাইবেন তারা অবশ্যই শেফ দিয়ে স্টোর করতে পারেন, কিংবা কেউ যদি চান এর একটু কারি খাবো তো একটা গ্রেভি বানিয়ে সেই গ্রেভিটাও উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। যে যেমন করে পারবেন সেইভাবেই খেতে চাইবেন। কিন্তু এটা কি অনেক মজা, টেস্টি হয়। বাচ্চা কেন, বড়রা সকলেই খেতে পারবে। সন্ধেবেলায় চায়ের সঙ্গেও ইভিনিং স্ন্যাক্স হিসেবে যাবে। তো এই যে ভাজা একদম ডান। তো একে একে এদের এবার উঠিয়ে নিই। আজকে তো দুপুরবেলাটা জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ফুল রেসিপিটা দেখবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। তো চলুন আর কটা এবার ভেজে নিই।